নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি বানানো। তো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই বিরিয়ানি বানানো যায় সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। তো আমি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। প্রথমে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এগুলো সব আমি মিক্সিতে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন আদা বাটা, আর দিয়ে দিয়েছি টমেটো বাটা, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল সব দিয়ে একসাথে ম্যারিনেশন করে একটা সাইডে রেখে দেবো। দিয়ে এবারে আমি বাকি কাজগুলো করে নেব। বিরিয়ানি বানানোর জন্য বাকি উপকরণগুলো তৈরি করে নেব। তো চলো, বাকি উপকরণের মধ্যে প্রথমেই আমি এখানে করে নিচ্ছি দুধের মধ্যে একটুখানি দুধটা গরম করে তার মধ্যে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভাজবো। তো পেঁয়াজ কুচিটা এটা বেরেস্তার জন্য, তো লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি তেজপাতা। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে চাপা দিয়ে দেব। এভাবে চাপা দিয়ে রান্না করলে খুব সুন্দর, রান্নাটা খুব টেস্টি হয় এবং চিকেনটা খুব জুসি হয়। তার জন্য এভাবে চাপা দিয়ে রান্না করি আমি। বেশিরভাগ রান্নাতে দেখবে তোমরা ভিডিওগুলোতে যে আমি বেশিরভাগটাই সব কিছু মিশিয়ে তারপরে চাপা দিয়ে দিই, কারণ চাপা দিলে রান্নাটা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা হচ্ছে, আর তার পাশে আমি বিরিয়ানি বানানোর জন্য এবারে চালটাকে ফোটাবো। তো তার জন্য নিয়ে নিয়েছি একটা হাঁড়ি করে জল। প্রথমে জলটাকে ফুটিয়ে নেব। তো চালটা আমি পরে দেব, কারণ চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা এলাচ, লবঙ্গ এসব দিয়ে দিয়েছি। আর একটা পাতিলেবু অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে জলটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। এবারে চালটা দেওয়ার পরে এবারে আমি ওই লেবুটা যেটা অর্ধেক করে কেটে দিয়েছিলাম সেটা আমি তুলে নেব। তবে এখানে এলাচ আর লবঙ্গটা আমি পরে দিয়েছি, যদিও আগে দিলেও হয়। আমি যখন বাড়িতে এমনি সময় বানাই তখন অনেক সময় আগেও দিই, সেটাও কোনো ব্যাপার নয়, দেওয়াই যায়। এবারে ভাতটা হয়ে গেছে। এটা কিন্তু 70% কুক করে নিতে হবে, এমন নাকি যে 100% কুক করে নেব। 70% কুক করে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে তারপরে বাকি এর সাথে চিকেনটাকে মিশিয়ে দেবো। তো তার জন্য কীভাবে মেশাবো দেখে নাও। আর মাংসের মধ্যে আমি কিন্তু মাংসটা নামিয়ে তারপরে গরম মশলাটা দিয়েছি। এভাবে দিলে খুব টেস্টি হয়, কারণ গরম মশলার গন্ধটা খুব সুন্দর থাকে। তার জন্য এবারে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে প্রথমে হাঁড়িটাকে মাখিয়ে দেবো। তো যাদের কাছে ব্রাশ থাকে ব্রাশ দিয়ে মাখায়, আমার কাছে ছিল না বলে আমি একটু চামচ দিয়ে করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের আলুগুলো, ঝোলের আলুগুলো তুলে প্রথমে দিয়ে দেবো। আলুগুলো আমি নিচেই দিচ্ছি, আর ঝোলটাও একটু দিয়ে দেবো।
এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানির রাইসটা। এবার বেরেস্তাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি আমি নর্মাল মার্কেট থেকে কেনা যে মশলা, বিরিয়ানি মশলার প্যাকেট পাওয়া যায় সেটাই নিয়ে এসেছিলাম। অনেক সময় ঘরেও বানিয়ে নেওয়া যায়, তো আমার কাছে ঘরে এখন অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। এর উপরে আবার দিয়ে দিচ্ছি চিকেনের সাথে আলু, আর দিয়ে দিচ্ছি রাইসটা। এবারে আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কেশর সমেত যে দুধটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আবারও বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল, যেটা তোমরা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবে। আর সবশেষে দিয়ে দিয়েছি মিঠা আতর। এবারে ঢাকা দিয়ে এবার চারপাশটা ঢাকা থেকে যাতে ধোঁয়াটা না বেরিয়ে যায় গরমটা, তার জন্য আমি আটা দিয়ে ময়দা দিয়ে পুরো জায়গাটা ভরে দিচ্ছি। আর একটা নোড়া চাপিয়ে দিয়েছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায়, তার জন্য। এবারে খুব কম আছে, একদম লো আছে, এটাকে রেখে দেবো 15 মিনিট এভাবে হতে দেবো। তারপর 15 মিনিট পরে ঢাকাটা খুলে 15 মিনিট পরে আবার এটা 5 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে তারপরে ঢাকাটা খুলবো। দেখতে পাচ্ছ আমি ঢাকাটা খুলছি, এখন খুলে দেখাবো যে কেমন হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতো। টেস্টটা খুব সুন্দর হয়েছিল, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।